সো আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি অনেক আর্ট অ্যান্ড ক্রাফট, তারপর আমার মেয়ে কালারিং করছে, নিজে নিজে ওয়ার্কশিট করছে, ট্রেসিং অ্যাক্টিভিটি করছে, যেগুলো আমি ইন্ডিপেন্ডেন্ট প্লে স্কিল নামে হেডিং দিয়ে পোস্ট করি। হয়তো এগুলো আপনারা এখনো বুঝতে পারছেন না যে কেন আমি এই ধরনের প্লে স্কিলগুলো বা এই ধরনের নোরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি যেগুলো সে নিজে নিজে করছে, আমার ইন্টারাকশন লাগছে না, এগুলো কেন আপলোড করি। দিজ আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। সো লিসেন, আপনার বাচ্চার এখন 5-7 বছর বয়স, আপনার বাচ্চা অটিস্টিক, আপনি বাচ্চাকে থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছেন, পার্কে নিয়ে যাচ্ছেন, বাচ্চার একটা বাথ টাইম আছে লং, সো এমন কিছু আছে সে বাচ্চার একটা বিজি আছে, বা ওর যে বয়স সে বয়সে ও ঘরের অন্যান্য মেম্বারের সাথে ইন্টারাক্ট করছে, আপনি কিছু শেখানোর চেষ্টা করছেন, ইন্টারাকশন চলছে। ভাবেন আপনি এই 7-8 বছরের বাচ্চাটা যখন 12-13 বছর হবে, যখন সে আদার পিপলের বাসায় আর তেমনটা যাবে না, সে পার্কে যাবে না, সে আপনার সাথে খুব একটা প্লেস করবে না, কথাবার্তা বলবে না, তখন আপনার বাচ্চাটা কি করবে? আমি সেসব বাচ্চার কথা বলছি না যাদের বাচ্চা অনেক সুস্থ, অনেক কিছু করতে সক্ষম, তাদের কথা বলছি না। যারা আমার মেয়ের মতো সিভিয়ার অটিস্টিক, তাদের বাচ্চার মতো করছি কথা বলছি। তো আপনার বাচ্চাটা যখন 11 বছর 12 বছর বয়স হয়ে যাবে, তখন যদি আপনার বাচ্চাটার এমন কোনো স্কিল না থাকে যেটা সে নিজে নিজে করতে পারে, তাহলে যে এই যে 24 ঘন্টা, ধরেন আমি 8 ঘন্টা বাদ দিলাম শোয়া খাওয়া বাবদ, ঠিক আছে, তারপর কত 16 ঘন্টা আপনার বাচ্চা কিভাবে কাটাবে? সো আপনি অবসর সময় কি করেন? আপনি অবসর সময় কিন্তু ফোন স্ক্রল করেন। আমরা এখন সবাই অবসর সময় স্ক্রল করি, আমাদের বই পড়ার অভ্যাস চলে গেছে, আমাদের হ্যাং আউট করার অভ্যাস চলে গেছে। তারপরে আমাদের ব্রেনটা বিজি, কারণ আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, আমরা সবাই কাজে যাই বা কাজ করি, ঘর সংসারে কাজ করি। আপনার বাচ্চার তো ওরকম কোনো কাজ থাকবে না, তাহলে আপনার বাচ্চা 16 ঘন্টা আপনি কি দিয়ে ভরাবেন? তখন কি করবে সে? আপনার বাচ্চাটা 24 ঘন্টা ইউটিউব দেখবে। ওকে, ইউটিউব দেখার কারণে তার স্টিমিং বেড়ে যাবে, তার কোনো ধরনের সোশ্যাল যে স্কিলসগুলো সেগুলো গ্রো করবে না। আর এত বেশি অ্যাডিকশন আপনার ইউটিউবের প্রতি, ইটস নট হেলদি। এটা আমি আপনাকে বলার দরকার নাই সাইন্টিফিক্যালি দিস নো। আপনিও জানেন যে একটা বাচ্চা, আমি মনে করি না যে 2 ঘন্টার উপরে ইউটিউব বা টিভি দেখা উচিত। আপনি আমার সাথে অ্যাগ্রি করবেন। তাহলে আমি যদি 2 ঘন্টা ইউটিউব টাইমও বাদ দিই, তাহলে রয়ে গেল আরো 14 ঘন্টা। ঠিক আছে, এই বিশাল সময়টার মধ্যে আপনি ধরেন আরো 4 ঘন্টা বাদ দিলাম এটা সেটা নিয়ে, এই 10 ঘন্টার সময়, 10 ঘন্টা যেখানে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে 10 মিনিট একটা কাজ করাতে পারেন না, এই 10 ঘন্টার সময় আপনি বাচ্চাটার কিভাবে ফিল আপ করবেন? যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলি, আপনি যখন এইজ হবেন, আপনার যখন এইজ হবে, আপনার দ্বারা কি সম্ভব প্রত্যেকদিন বাচ্চাটাকে নিয়ে একটা প্লে হাউসে যাওয়া? ইভেন তখন তাদের প্লে হাউসের বয়সও থাকবে না, আপনি এই বাচ্চাটাকে নিয়ে কয়ে যাবেন? প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যাবেন না, প্রতিদিন ঘর থেকে বেরোতে যাবেন না, আপনার এনার্জিও থাকবেন না। সেজন্য আমি বলি যে আর্লি স্টেজে বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট স্কিলগুলো, ছোট ছোট ট্রেসিং, ছোট ছোট কালারিং, ছোট ছোট আর্ট অ্যান্ড ক্রাফট, নিজে নিজে খেলা, এইসব কাজ শেখানো অনেক ইম্পর্টেন্ট। যদি আপনার বাচ্চা ফোনে অনেক অ্যাডিক্ট থাকে, ফোনে কালারিং, ফোনে বিভিন্ন ব্রেইন বুস্টিং গেম, বিভিন্ন ধরনের গেম খেলতে পাওয়া যায়, যে কোনো 4-5টা গেম যেগুলো ব্রেইনের জন্য ভালো, খুব বেশি অ্যাডিক্টিভ না, সে ধরনের ব্রেন বুস্টিং গেমগুলো দিয়ে খেলা শুরু করুন। তো কি হবে? ইটস নট ইউটিউব, ওকে, ইটস ফাংশনাল প্লে। বাচ্চাটা খেলছে, একটা 12 বছরের বাচ্চা মোবাইলে গেম খেলতে পারে, আপনার একটা 12 বছরের নিউরোটিপিক্যাল বাচ্চা কম্পিউটার গেমস খেলে, সো আপনার বাচ্চা আইপ্যাড কম্পিউটার গেম খেলতে পারে, সো সে তার 2 ঘন্টা ইউটিউব, 2 ঘন্টা তার গেম টাইম দিয়ে সে 2 ঘন্টা পার করলো। গেম টাইমে কিন্তু ব্রেন ডেভেলপ করে যদি এটা অ্যাডিকটিভ না হয়ে যায়। সো দেখেন, আমি বলবো যে আইপ্যাড খুব খারাপ না, আপনি আইপ্যাডে বাচ্চা প্লে স্কিল গ্রো করতে পারেন, যেটা আমি বলছিলাম যে আপনি যদি সার্চ করেন যে কত ধরনের কালারিং অ্যাক্টিভিটি আছে, আর যদি আপনি পে করতে পারেন, হুইচ ইজ রিয়েলি কম্পেয়ার টু আওয়ার চাইল্ডস নিড হুইচ ইজ রিয়েলি লো, আমি মনে করি অনেক চমৎকার চমৎকার কালারিং, ডিফারেন্ট কালারিং এর গেমস আছে, আপনার বাচ্চাকে আপনি অভ্যস্ত করাতে পারেন। সেগুলো তারা লেভেল বাই লেভেল যাবে, আর একটু হার্ডার হবে, তাদেরকে থিঙ্ক করতে হবে, অনেক ধরনের এডুকেশনাল ইজি গেম প্লে আছে, সেগুলো করতে পারেন। সো দেখেন, 2 ঘন্টা গেল ইউটিউব, 2 ঘন্টা গেল গেম প্লে। সো গেম কিন্তু আপনাকে বসে হয়তো শেখাতে হবে, আপনার বাচ্চা হয়তো প্রথমে ইন্টারেস্ট পাবে না, তারপর আমি বলবো যে বসে আপনার বাচ্চাকে গেমগুলো শেখান।
আমি আমার টাইমের ক্যালকুলেশন হারিয়ে ফেলেছি যে ক ঘন্টা ধরেছিলাম, বাট আমি বলছিলাম যে স্টিল 4 ঘন্টা থেকে যায়, যে আপনার বাচ্চার কিছু করার থাকে না। সো বাচ্চাকে সেজন্যই বলছি যে ওই ধরনের স্কিলগুলো শিখান যেগুলো সে আপনার মনিটর ছাড়া ইন ফিউচারে একা একা বসে করতে পারবে। আপনি একটা ফাইলে 4-5টা পেপার দিয়ে দিলেন ট্রেসিং কালারিং এর, আর বললেন যে যাও তুমি এগুলো করো, সে বাচ্চা টেবিলে বসে বসে এই কাজগুলো করলো, তাহলে তার ব্রেইন কাজ করলো, তার ফোকাস কাজ করলো, সিটিং হ্যাবিট বাড়লো, সে শান্ত হলো। সো এই ধরনের স্কিলগুলো ছোটবেলা থেকে গ্রো করার চেষ্টা করেন প্লিজ প্লিজ। বাচ্চাকে নিজে নিজে যাতে বাচ্চা খেলে, নিজে নিজে বাচ্চা যাতে রং করে, এই ধরনের স্কিলগুলো গ্রো করার চেষ্টা করেন। ইন ফিউচার এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বাচ্চা ম্যানেজ করার ক্ষেত্রে। বাচ্চা স্টিমিং কম হবে, জিদ কম হবে। বাচ্চা ফ্রি থাকলে অনেক সময় জিদ করে, খাওয়ার অভ্যাস হয়ে যায়। আপনি যখন টিনেজ হয়ে যাবে বাচ্চা, যখন কিছু করা থাকবে না, তাদের ফুড হ্যাবিট বেড়ে যাবে, ওভারওয়েট হয়ে যাবে, অনেক ধরনের হেলথ কনসার্ন তৈরি হবে। সো কিপ দেয়ার মাইন্ড বিজি, ইয়া, grew up independent play skill.